তিনি তার দুই মেয়ের নাম ধরে ডাকতে লাগলো। ডাক শুনে তার স্ত্রী অনু, আয়েশা ও ফাতেমা সবাই সেখানে চলে আসলো। তখন শফিকবাবু বলল, শোনো তোমরা, আমি শহরে যাচ্ছি, সেখানে গিয়ে বাড়ি খুঁজে তারপর ফিরে আসব। বাড়ি ফিরতে আমার কিছুদিন দেরি হবে, কারণ সেখানে গিয়ে নতুন বাড়ি খুঁজতে আমার কিছুদিন সময় লাগবে। তোমরা নিজেদের খেয়াল রাখবে কিন্তু। বাবা বাবা, তুমি বাড়ি ফেরার সময় ফাতেমার জন্য নতুন জামা আনবে, ও অনেক খুশি হবে। আর আমার জন্য একটা গল্পের বই নিয়ে এসো, ঠিক আছে? আর তুমি সাবধানে যেও কিন্তু। এরপর শফিকবাবু সবার কাছ থেকে বিদায় নিয়ে শহরে চলে গেল। সেখানে গিয়ে সে মন দিয়ে কাজ করতে লাগলো, আর তার সাথে একটা নতুন বাসা খুঁজতে লাগলো। এরই মধ্যে শহরে যাওয়ার 15 দিন হয়ে গেল, আর সে একটা বাসাও খুঁজে পেল। এরপর শফিকবাবু মিষ্টির ব্যাগ হাতে নিয়ে বাড়িতে ফিরলেন। বাড়িতে এসে সে জোরে জোরে আয়েশা ও ফাতেমাকে ডাকতে লাগলো। তারা দুবোন মন দিয়ে পড়াশোনা করছিল। বাবার ডাক শুনে তারা দুজন ছুটতে বাবার কাছে চলে এলো। বাবা বাবা, তুমি আমার জন্য নতুন জামা এনেছো, আর দেখছি এতগুলো মিষ্টি এনেছো। কেন এনেছো বাবা? কি সুখবর বলো না, কি সুখবর? ফাতেমা, বাবা শহরে গিয়েছিল আমাদের জন্য নতুন বাড়ি খুঁজতে। মনে হয় বাড়িটা পেয়ে গেছে, এজন্যই বাবা আমাদের জন্য মিষ্টি এনেছে। বাবা, তুমি ফাতেমার জন্য নতুন জামা এনেছো, আর আমার জন্য গল্পের বই এনেছো, ঠিক না বলো? আয়েশা, ফাতেমা, তোমরা খুশি হয়েছো দেখে আনন্দে আমার মন একেবারে ভরে গেছে। মনে হচ্ছে আমার কষ্ট আজ সার্থক হয়েছে। এরপর তারা শহরের বাড়িতে ভালোভাবে জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।